তো আমাদের সাটোর উপজেলার সাটোরিয়া থানায় নতুন ইউনো জয়েন করেছে, ইউনো মধ্যে জয়েন করেছে, আমাদের পুলিশের অফিসার ইনচার্জ জয়েন করেছে। আমরা শুধু একটা কথা বলেছি অফিসার ইনচার্জকে, আমরা যে সাটোরিয়া উপজেলা, সাটোরিয়াতে যে যে জায়গাগুলোতে মাদকের অভিযোগ আসে, এই মাদক ব্যবসায়ী এলাকায় থাকবে না। হয়তো তারা ভালো হয়ে চলবে, নয়তো তারা এলাকায় থাকবে না। কারণ এলাকার প্রত্যেকটা মাদককে আমরা চিহ্নিত করব। আমি শুধু একটু কথা বলি, আপনারা যারা মুখে এবং অন্তরে দুইটাই বিশ্বাস করেন মাদককে নির্মূল করবেন, আমাদের সাথে হাত রাখেন। আমরা যদি ব্যর্থ হই, মাননীয় মন্ত্রী মহোদয় আছে বলেন যে আপনার এই পুলিশ স্টাফ কাজ করছে না, আমরা চলে যাব। কিন্তু কথা হলে আপনারা মুখে এবং অন্তরে বিশ্বাস করে মাদকের স্পটগুলো চিহ্নিত করেন এবং আমাদেরকে ডাকেন, আমরা তাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে অভিযান করব। এবং যারা মাদক ব্যবসায়ী তারা যাতে এলাকাতে মাদক বিক্রি করতে না পারে, স্পটগুলো সচল রাখতে না পারে, সেই ব্যাপারে আমি আমার অবস্থান থেকে, আমার পুলিশ বাহিনী তার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণে পরিশ্রম দিয়ে কাজ করবে, এই অঙ্গীকার আমি ব্যক্ত করছি আমার অবস্থান থেকে। আমি অফিসার ইনচার্জ আছে এখানে মোশাররফ, তাকে একটা কথা বলেছি, এই সাটোরিয়া উপজেলার উপজেলার সদরের সবচেয়ে বেশি অভিযোগ আছে কাউন্নালী এলাকায়, যেখানে মাদক ব্যবসায়ী আছে। আমি প্রায় মোশাররফকে একটা কথা বলি, কাউন্নালী এলাকায় যাতে কোনো মাদক ব্যবসায়ী না থাকতে পারে, কাউন্টার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী না থাকতে পারে, প্রায় অভিযোগ আসে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে, আমরা পুলিশের কতজন আছি, আমার থানাতে পুলিশ আছে 70 থেকে 80 জন। আপনারা যারা সমাজের উন্নয়ন চান, সমাজের ভালো চান, মাদক মুক্ত সমাজ চান, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা মাদক মুক্ত সমাজ গড়বো ইনশাল্লাহ। তো আমি বক্তব্য না বাড়িয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের শুভ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।